কেন আমার পায়ের এক্সরে করতে হলো আর এই ফটোগুলো দেখে ডাক্তার কি বললো। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল। যাবো হসপিটালে পায়ে এক্সরে করতে আর অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে, এই জন্য রেডি হয়ে বার হয়ে গেলাম। আর বাইরে এসে দেখি সেই কালকে থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি কমেনি আর এখন হালকা হালকা কমেছে, তাই বার হয়ে পড়লাম হসপিটালের দিকে। এখনো গুড়ি গুড়ি মতন বৃষ্টি পড়ছে। এদিকে আগের দিন বেশি হাঁটাহাঁটি হয়েছিল বলে ওই জন্য পা পুরো ফুলে গেছে। পরে বাইকটা নিয়ে রওনা দিই হসপিটালের দিকে, আর এদিকে তো বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। আমি ক্যানিং হসপিটালে চলে আসি আর এখন থেকে যাবো এখন টিকিট কাটতে। টিকিটের লাইনে দেখি প্রচুর পরিমাণে ভিড়। কিছুক্ষণ দাঁড়ানোর পরে লাইনটা আমার চলে আসে। এখান থেকে টিকিট কাটতে হবে মাত্র 2 টাকা দিয়ে। ফাইনালি আমার নামটা এন্ট্রি করে টিকিটটা কেটে নিলাম। আর এটা হচ্ছে ক্যানিং হসপিটালের টিকিট। এখানে ডাক্তার দেখাতে গেলে এখানেও লম্বা লাইন, তাই জন্য কষ্ট করে দাঁড়িয়েছিলাম। ফাইনালি অনেক কষ্ট করে দাঁড়ানোর পরে ডাক্তারের চেম্বারে চলে আসি। ফাইনালি এই ডাক্তারের কাছে চলে আসি আর ইনি আমার পা দেখলেন এবং কিভাবে কি হয়েছে সমস্ত কিছু বুঝে শুনে আমাকে 2টো এক্সরে করতে দিল এবং আরো অনেক কিছু লিখে দিল। তো আমার এখন ইমিডিয়েট এক্সরে করা দরকার, তাই জন্য আমি এখন বার হয়ে পড়লাম এক্সরে করার জন্য। এই পুকুরের এপারে এখানটায় এক্সরে হয়, তো তাই জন্য আমি কষ্ট করে হাঁটতে হাঁটতে চলে আসি এক্সরে রুমের সামনে। আজকে আমার দিনটা খুব খারাপ, আর যেখানে যাই সেখানেই শুধু লাইন আর লাইন। যা হোক করে কষ্ট করে আমি আবার এক্সরে রুমে ঢুকে যাই। সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সরে মেশিন, আর এটা দিয়ে মাধ্যমে আমার আজকে পা এক্সরে করবো। এটাই ছিল আমার পায়ের এক্সরে ফটোগ্রাফি। প্রথমে দেখে ভাবছিলাম পায়ে কোনো কিছু হয়নি, আর তো ফাইনালি অর্থোপেডিক ডাক্তারের কাছে আমি দেখানোর পরে অর্থোপেডিক ডাক্তার বলে কিছু হয়নি, তুমি ওষুধ খাও, ঠান্ডা বরফের শাক দাও। ফাইনালি ইনি আমার কিছু ওষুধ লিখে দিল। সেইগুলো বাইরের যে ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে ওষুধগুলো সংগ্রহ করে নিলাম। এ থেকে টোটো ধরে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।